এক অতীব সুন্দরী মহিলা প্লেনে উঠে তার সিট খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। সিট পাওয়ার পর তিনি দেখলেন পাশের যাত্রীর দুটো হাতই নেই। তার ভুরু কুঁচকে গেল। তিনি আসনে বসতে ইতস্তত করতে লাগলেন। এয়ার হোস্টেস সাহায্যের জন্য এগিয়ে এলে ওই সুন্দরী মহিলা বললেন, দেখুন, এমন সহযাত্রীর পাশে বসে আমি যেতে চাই না। আমার সিটটা যদি কাউকে দেন তাহলে খুব ভালো হয়। অন্তত ভদ্রভাবে বিমান সেবিকা তার সিট অপছন্দের কারণ জানতে চাইলে শ্রীময়ী বললেন, দেখুন, এমন লোকেদের আমি দেখতে পারি না। এতটা উড়ানে এমন সহযাত্রীর সাথে আমার অস্বস্তি হবে। আপনি আমার সিটটা পাল্টে দিন, ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। এমন সুন্দরী মহিলা আপাত ভদ্র বলেই মনে হয়। তার এমন অযৌক্তিক আবদারে এয়ার হোস্টেস থতমত খেয়ে গেলেও বিনীতভাবেই জবাব দিল, ম্যাডাম, এই উড়ানে কোনো সিটই খালি নেই, তবু আমরা চেক করে জানাচ্ছি। আপনি ততক্ষণ আপনার সিটে বসুন। আপনি তাড়াতাড়ি দেখুন, আমি দাঁড়িয়েই থাকি। কয়েক মুহূর্ত পরেই ফিরে এসে বিমান সেবিকা নম্রভাবে জানালো, ম্যাডাম, আমরা দুঃখিত, এই উড়ানে ইকোনমি ক্লাসের সব সিটই ভর্তি। তবুও আমাদের পলিসি হলো প্লেনে ওঠা যাত্রীদের সর্বোচ্চ পরিষেবা দিয়ে তাদের সন্তুষ্ট করা। আপনি আরেকটু ধৈর্য ধরুন, আমরা ম্যানেজমেন্টের টিমের সাথে কথা বলে কোনো ব্যবস্থা করতে পারি কিনা দেখছি। একটু পরেই বিমান ফিরে এসে একটু উঁচু স্বরেই বলতে লাগলো, ম্যাডাম, একটাই ফার্স্ট ক্লাস সিট খালি আছে, আর আমাদের কোম্পানি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির ইতিহাসে এই প্রথম কোনো ইকোনমি ক্লাসের যাত্রীকে সেখানে বসানো হচ্ছে কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই। মহিলা গদগদভাবে তার হাত ব্যাগ নিয়ে পা বাড়ানোর সাথে সাথেই বিমান সেবিকা হাতবিহীন যাত্রীর দিকে নম্রভাবে নমস্কার জানিয়ে বলল, স্যার, আমাদের ম্যানেজমেন্ট আপনাকে ম্যানারলেস মহিলা যাত্রীর অভাবিত আচরণের হাত থেকে রেহাই দিতে ফার্স্ট ক্লাস যেতে অনুরোধ করছে। চারিদিকে হাততালির ঝড় উঠল। লজ্জায় লাল হয়ে সুন্দরী যাত্রী তার সিটে মুখ লুকোলো। হাত কাটা যাত্রী উঠে দাঁড়িয়ে বললেন, আমি একজন এক্স আর্মি অফিসার। কাশ্মীরে এক টেরিস্টেড অপারেশন বাস যাত্রীদের বাঁচাতে দুটো হাত উড়ে যায় বোমায়। আমি যখন দুজনের কথোপকথন শুনছিলাম নিজেকেই ধিক্কার দিচ্ছিলাম। এদের বাঁচানোর জন্য আমি জীবন বাজি রেখেছিলাম। এখন তোমাদের কাজ দেখে মনে হচ্ছে আমি সত্যিই দেশের জন্য কিছু করতে পেরে গর্বিত। তিনি পা বাড়ালেন। লজ্জায় মিশিয়ে শ্রীমতী সুন্দরী সিটে মুখ লুকোলেন। একটা পাথর কুকুরকে মারলে কুকুর ভয়ে পালিয়ে যায়। তারপর একটা বিড়ালকে মারলে বিড়ালও ভয়ে পালিয়ে যায়। কিন্তু একই পাথর কোনো মৌমাছির কাছে মারলে তারা ভয়ে পালিয়ে যায় না, উল্টে যে পাথর মারে তাকে পালাতে বাধ্য করে। এটাই হচ্ছে সংগঠন। তাই বারবার বলি, সবাই সংগঠনে থাকো। কেউ এতটা ধনী নয় যে সে আর গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনইভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই ছুটে সাদা চামড়ার পেছনে। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। জীবনে চলার পথ হচ্ছে দুটি হয়, তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা, অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হওয়ার প্রয়োজন নেই। শুধু একদিনে
এমন কাজ করে যাও যাতে লোক তোমায় এত বছর পর্যন্ত মনে রাখে। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। আবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, দেখবেন আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। আমি একটি পাখি পুষেছিলাম, সেটি উড়ে গেল। একটি কাঠবেড়ালি পুষেছিলাম, সেটিও চলে গেল। শেষে বুদ্ধি করে একটা বৃক্ষ রোপণ করলাম। পাখি এবং কাঠবেড়ালি দুটোই ফিরে এলো। বিয়ে করার আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়া খুব জরুরি, কারণ করলা গাছে কখনো সুমিষ্টি ফল আসে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকেই ভুলে যায়। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের ওপর নিয়েছি। সময় বুঝে তারাই বাস দিয়েছে। যে জিনিসটা পূরণ হবার নয়, সেই জিনিসটা আমাদের মন বেশি চায়। মনকে তো বোঝানো যায় না। যতই চেষ্টা করুক মানুষ মনটা নির্লজ্জ, তাই পাবে না জেনেও বায়না ধরে। যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায়। মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু তাদের কথা জীবিত থেকে যায়। ঘুমিয়ে গেলে ব্যথা কমে যায়, সেটা শরীরের হোক বা মনের। কারোর রাগ দেখে তাকে বিচার না করে তার কষ্টের কথা আগে জানো। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। বেঈমানরা কখনোই ভালো থাকতে পারে না, সেটা কেবল আমাদের একটা মিথ্যে ধারণা। জীবনে যদি বারবার পড়ে যাও তাহলে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়, কারণ গাছও তার পাতা বদলায়, জায়গা নয়। আর এই অশিক্ষিত সমাজে প্রেমিকা নিয়ে হাঁটলেও মানুষ ভাবত ভাই বোন, আর এখনকার সমাজে মা বোন নিয়ে হাঁটলেও ভাবে প্রেমিক প্রেমিকা। নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট হয় সেও হয় সুখী। অন্যের পণ্য থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী। যেটা আমার সেটা শুধুই আমার, যদি একটু অন্য কারোর হয় তাহলে সেটা আমার দরকার নেই। কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে কি না তা জানতে হলে তাকে 3টি প্রশ্ন করো। নাম্বার 1, সে তোমাকে কেন ভালোবাসে? নাম্বার 2, যদি তোমার কাছে কিছু না থাকে, সব কিছুই হারিয়ে যায়, তারপরেও কি সে তোমায় পাশে পাবে? নাম্বার 3, সে তোমার জন্য কতদিন অপেক্ষা করতে পারবে? রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। পর স্ত্রী আর পর পুরুষ কখনোই আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটলে নিজের জীবন আর নিজের পরিবার ধ্বংসস্তূপে পরিণত হয়। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রের প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলে মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। বন্ধুরা,
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রী কৃষ্ণ।